ফেসবুক মানে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। অনেকদিন আগে থেকে দেখছি, এখন কথা বলতে ইচ্ছা করছে বিষয়টা নিয়ে। ফেসবুকে দেখা যায় কি, কিছু ইন্টারভিউয়ার আছে, মানে নাম বলতে চাই না, তারা কি করে ইন্টারভিউ নেয়। যেমন ধরেন র্যাম্পে হাঁটা, অথবা উদ্যোক্তা, অথবা ধরেন যে যারা ইনফ্লুয়েন্সার, মানে এই জাতীয় মানুষদের ইন্টারভিউ নেয়। কিছুদিন আগে দেখলাম একজন ইন্টারভিউ নিচ্ছে, যার বাবা মা ছোটোবেলায় ডিভোর্সড হয়ে গেছে, মা তাকে ফেলে চলে গেছে, সে বাবা চাচার বাড়িতেই বড় হয়েছে, তার বিরাট দুঃখ, এবং সে এখন এই ভিডিও করে, এটা তার একটা ইনকাম। এবং এখানে সে মাঝে মাঝে একটু কিছুটা অশ্লীল, আমি বলবো কিছুটা অশ্লীল ভিডিওই সে করে, কিন্তু উপস্থাপক যিনি ইন্টারভিউ নিচ্ছেন তিনি এমনভাবে জিনিসটাকে ব্যাখ্যা করছেন যে ওনার এই অশ্লীলতা না, এই অশ্লীলতাটা হচ্ছে অসহায়তা। খুবই অবাক লাগে যে এইরকম তো অনেক মানুষ আছে যাদের ছোটোবেলায় বাবা মা থাকে না, এতিমখানায় বড় হয়, রাস্তায় বড় হয়, তারা সবাই কি এরকম করে? আচ্ছা, অশ্লীলতা বলতে আমি যেটা বোঝাচ্ছি যে আমি যার ইন্টারভিউ নিয়ে কথা বলছি, আমি তার দুই একটা ভিডিও দেখে সত্যি খুব আশ্চর্য হয়েছি যে বাংলাদেশের আমরা কেমনভাবে নিজেদেরকে উপস্থাপন করি। যেমন সে মধু দিয়ে কলা খাওয়া দেখিয়েছে, কিভাবে মধু দিয়ে কলাটা খেতে হয়। আবার তার শরীরের অঙ্গভঙ্গি এমন ছিল যে সে তার খেতে টমেটো দেখাচ্ছে, সেটা অনেক বেশি ইঙ্গিতপূর্ণ ছিল। তো এই সমস্ত করে নাকি তাকে ইনকামটা করতে হয়, কারণ তার জীবনটা খুব দুঃখের। ইন্টারভিউয়ার ভাইদেরকে আসলে প্রশ্ন করতে ইচ্ছা করে যে আপনারা ইন্টারভিউ করার আসলে মানুষ খুঁজে পান না? মনে হয় পায় না। আচ্ছা, যারা এনজিওতে কাজ করে, সারা মানে পৃথিবীর কথা বাদ দিলাম, সারা বাংলাদেশের প্রো পুওর অথবা আলট্রা পুওর অথবা পুওর অথবা ফ্রিঞ্জ এরিয়ার যে মানুষদের জীবন জীবিকা নিয়ে কাজ করে, জীবনের মান উন্নয়নের জন্য সারা দিনাতিপাত করতেছে, কষ্ট করতেছে, তারা কি ইনফ্লুয়েন্সার না? তাদের ইন্টারভিউ নিতে ইচ্ছা করে না? ইন্টারভিউ কি শুধুই ওই আপনার যারা বগল দেখাচ্ছে, যারা বাচ্চাকে ধমকাধমকি করছে, যারা টমেটো বাগান দেখাচ্ছে, যারা আমি অবশ্য অসম বয়সের বিয়েটাকে সমালোচনা করছি না, হ্যাঁ, তারপরেও বলবো যে যেমন ধরেন একটা নাম বলি, মামুন এবং লায়লা, তাদের ইন্টারভিউ নিতে নিতে তো পুরো ফেসবুক একদম কি বলবো, মানে এটা একটা মানে অন্যরকম কিছু হয়ে গেছে। কি ভাই, আপনারা কি ইন্টারভিউ নেওয়ার মতো মানুষ খুঁজে পান না? ইনফ্লুয়েন্সার কি শুধু তারাই যারা বগলটা দেখায়? ইনফ্লুয়েন্সার কি শুধু তারাই যারা উদ্যোক্তা? ইনফ্লুয়েন্সার কি আমরা যারা এনজিওতে কাজ করি, মানুষের জীবনযাপনের উন্নয়নের কাজ করি, ওয়াশ নিয়ে কাজ করি, তারপরে আপনার ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে কাজ করি, ইমার্জেন্সি রেসপন্স করি, কই আমাদের ইন্টারভিউ তো নেন না? ইন্টারভিউ নিচ্ছেন সবাই এমন এমন মানুষদের যে ফেসবুকটাকে অন্যরকম অর্থে মানে এটাকে ভাসিয়ে দিচ্ছেন। তো এগুলা আসলে চলছেই। আমার মাঝে মাঝে মনে হয় যে যারা ইন্টারভিউয়ার তাদেরকে বলবো, ভাই এমন কিছু ইন্টারভিউ করেন যেখান থেকে কিছু শেখা যাবে। মানুষ অন্তত সমাজের এই যে স্বাধীনতার পর থেকে, প্রথম স্বাধীনতা, হ্যাঁ, আমাদের দেশে তো আবার দুইটা স্বাধীনতা, যাই হোক আমি প্রথম স্বাধীনতার কথা বলছি। প্রথম স্বাধীনতার পর থেকে আজকের দিন পর্যন্ত বাংলাদেশের যে সোসাইটাল চেঞ্জগুলি হয়েছে, নারী উন্নয়নে বলেন, সোসাইটি বলেন, পারিবারিক বিষয়টা বলেন, যে উন্নতিগুলো হয়েছে, কিভাবে হইলো, কেমনে করে হইলো, কারা কাজ করতেছে, নীরবে কিভাবে কাজ হচ্ছে, সেই বিষয়গুলো তুলে ধরেন না ভাই। এই জামা কাপড় বিক্রি আর ধরেন কাঁধ খোলা জামা, এগুলা পরে যাদেরকে ইন্টারভিউ নিচ্ছেন, কি শিখতেছি আমরা বলেন তো?
আমি আর খুলে মেলে বলতে চাই না, পরে সবাই আবার আমাকে মারতে আসবেন, বাট এটা কিন্তু বাস্তব সত্যি কথা যে ইন্টারভিউয়ারদের আমি একটু দৃষ্টি আকর্ষণই করলাম যে আপনারা ইন্টারভিউ করেন, হ্যাঁ, একটু বেছে করেন, একটু বুঝে শুনে করেন। তো আজকে এই পর্যন্তই। অনেক 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 কথা আছে, হয়তো একবার তো সব বলা যাবে না, আবার কিছু কথা নেমে আবার আসবো। আজকের জন্য আল্লাহ হাফেজ।